সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সেটাই আমার প্রত্যাশা। আপনারা কি জানেন 1973 সনে যে আইনটার দ্বারা আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের বিচারের ব্যবস্থা করা হয়েছে, সেই আইনটা প্রণয়নকালে লক্ষ্য ছিল মহান মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, অর্থাৎ যারা যুদ্ধ অপরাধী, হত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, জোর করে ধর্মান্তরিত করা সহ বীভৎস অপরাধ যারা করেছিল, তাদের বিচারের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সরকার যে আইন প্রণয়ন করেছিলেন, সেই আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল। শেখ হাসিনাকে 2024 সালের 5 আগস্ট মেটিকুলাস ডিজাইনে সরিয়ে দেওয়ার পরে এখন সেই যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ হিসাবে ওই যুদ্ধে বিজয়ীদের এখন বিচার করা হচ্ছে। সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি জানেন ঢাকার সুপ্রিম কোর্টের একটি অংশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল, যেটাকে আইসিটি ট্রাইব্যুনাল বলা হয়, সেই ট্রাইব্যুনালে 1971 সনের যারা যুদ্ধ অপরাধ করেছিল তাদের বিচার চলছিল। অনেকের বিচার সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল রিভিউ সব সম্পন্ন হওয়ার পরে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার পর্ব শেষ হওয়ার পরে অনেকের সাজা কার্যকর হয়ে গেছে এবং অন্যান্যদের বিচার চলমান ছিল। এই চলমান অবস্থায় 2024 সালে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে ঠিক উল্টা ব্যবস্থাটা কায়েম হয়েছে। যুদ্ধ অপরাধীদের চলমান বিচার এখন বন্ধ। ওই ট্রাইব্যুনালে কিন্তু বেশ কয়েকটা যুদ্ধ অপরাধীদের বিচার চলমান ছিল, সেগুলো এখন বন্ধ। আর ওই যুদ্ধে যারা বিজয়ী হয়েছিলেন 71-এ, এখন তাদের বিচার চলছে। অর্থাৎ 71-এর পরাজিত শক্তির পক্ষেই এখন বিচার চলছে, 71-এর বিজয়ীদের বিচার। বেশ কিছু মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল 71-এ যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের। আমার কাছে যে তথ্য, সেই বিচার এখন সব বন্ধ। কিন্তু ওই 71-এ যারা বিজয়ী হয়েছিলেন, যারা সংগঠক ছিলেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিলেন, যারা দেশ স্বাধীন করেছিলেন, স্বাধীন দেশে যারা যুদ্ধ অপরাধীদের বিচারের আয়োজন করেছিলেন এবং আলী আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বিভিন্ন রকম যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের আয়োজন যারা করেছিলেন, এখন তাদের বিচার করা হচ্ছে। এমনকি বিচারে যারা বিচারক ছিলেন, যেমন আপিল বিভাগের বিচারক ছিলেন AHM শামসুদ্দিন চৌধুরী, জাস্টিস মানিক নামে পরিচিত, তাকে ওই ট্রাইব্যুনাল এখন বিচার করা হচ্ছে। যিনি যুদ্ধ অপরাধীদের অ্যাপিলেট ডিভিশনের বিচারের ফোরামে ছিলেন। মুক্তিযুদ্ধ যারা করেছিলেন, হাসানুল ওয়াকিনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, এরকম অসংখ্য নাম বলে শেষ করা যাবে না, এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যারা ছিলেন, যোদ্ধা ছিলেন, আজ তাদেরকে সেই ট্রাইব্যুনালে নিয়ে বিচার করে কার্যত বুঝিয়ে দেওয়া হচ্ছে যে 71-এ তোমরা বিজয়ী হয়েছিলা, পরাজিতদের বিচার করেছো, আজ সেই ট্রাইব্যুনালে তোমাদের বিচার করা হচ্ছে। বিষয়টা এরকম না। 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে 71-এর বিজয়ীদের বিচার করা হচ্ছে। যে নামেই বলুক, 24 জুলাই, অগস্ট আন্দোলন ইত্যাদি ইত্যাদি যাই বলুক, বাস্তবতা কিন্তু মহান মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল, সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই এখন বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে
বিচার চলছে। আর যুদ্ধাপরাধীদের বিচারের দুঃসাহসী আয়োজন যিনি করেছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তাকে সাজা দেওয়ার জন্য হয়তো রায় প্রস্তুত ঘোষণা হতে বাকি। একইভাবে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল, আর একজনাকে তো রাজসাক্ষী করে তাকে হয়তো ক্ষমা করা হতে পারে, তাকে দিয়ে স্টেটমেন্ট নেওয়ানো হচ্ছে। এভাবেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে বিজয়ীদের বিচার হচ্ছে পরাজিতদের চাহিদা অনুযায়ী, পরাজিতদের আয়োজন অনুযায়ী। কোথায় যাচ্ছে বাংলাদেশ? এটাই তো বাস্তবতা। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে রেখে যুদ্ধের বিজয়ীদের বিচার করা হচ্ছে। পৃথিবীর কোন দেশের ইতিহাসে রেকর্ড নেই পরাজিতদের ঘুরে দাঁড়াতে দেওয়ার। বঙ্গবন্ধু তার মহানুভবতা দিয়ে পরাজিতদেরও ক্ষমা করেছিলেন অনেককে। যারা সুনির্দিষ্ট অপরাধে অভিযুক্ত তাদের বিচার হবে, এটা তিনি আইন করেছিলেন। কিন্তু সেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বেই তো বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়। সে হত্যার সঙ্গেও জড়িত ছিল ৭১-এর পরাজিত শক্তি। তাদের যুদ্ধ অপরাধীদের মুক্তি, বিজয়ীদের শাস্তি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল ব্যারিস্টার রেজাউল করিম। বাঙালি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। হয়তো আবারও আরেকটি কঠিন লড়াইয়ের জন্য বাঙালি জাতিকে প্রস্তুত হতে হবে। কারণ পরাজিতদের ক্ষমা করা, এটা হয়তো ইতিহাস বলবে এটা ভুল ছিল। ভালো থাকুন যে যেখানে আছেন।